Oh my god. 37 missed calls. Come on, pick the phone. আরে বাবা ফোনটা ধরো, আই এম সরি, ফোনটা ধরো। হ্যাঁ, গুড বাই। ফাইনালি আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না, হ্যাঁ? নো ওয়ে, নো ওয়ে। বসেন। ফোন সাইলেন্ট ছিল, অ্যালার্ম দিতে ভুলে গিয়েছিলেন, এই জন্য দেরি হয়েছে। সরি। এই তো না, না রাতে ঘুমাতে লেট হয়ে গেছে। ক্রিয়েটিভ মানুষ না, রাতে যেহেতু ঘুমাতে লেট হয়েছে, সকালবেলা উঠতেও লেট হয়ে গেছে, এর জন্য লেট হয়েছে, তাই না? হ্যাঁ তুই তো জানিসই। হ্যাঁ আমি জানি তো, আমিও জানি, তুমিও জানো যে তুমি সকাল সকাল উঠতে পারো না। তাহলে আমি এইটুকুন বুঝি না যে তুমি জেনে শুনে আমাকে কেন 11টার সময় আসতে বললা? আরে বাবা আমি তো জানতাম না যে এরকম হবে। প্রতিটা দিন এই রকমই হয়। 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, আজীবন এরকমই হয়ে আসছে। আমি বসে আছি, তুমি সব সময় লেটে আসো। আচ্ছা তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, অন্য মেয়েরা তাদের প্রেমিকদের সাথে যেভাবে কথা বলে সেভাবে কথা বলছিস? তাই নাকি? আমি এভাবে কথা বলতে? তুই বলছিস না, টাইম নিয়ে ঝাড়া দিচ্ছিস না, রিক্সা পাচ্ছিলাম না, রাস্তায় জ্যাম ছিল, আমি কি অন্যদের মতো বানিয়ে কথা বলবো এরকম? প্লিজ আর কথা বলো না, এমনিতে দম বন্ধ হয়ে আসছে। কি শরীর খারাপ? আরে কিছু হয়নি। উফ, এগুলো করে লাভ নাই, ঠিক আছে? আজকেও পাক্কা 1 ঘন্টা 27 মিনিট 30 সেকেন্ড লেট। সরি। আগে বললে হয়ে যেত। ইটস ওকে, সরি। ইটস ওকে। দেখি এদিকে তাকা। বাহ রাইট, সুন্দর না? গ্লাসটা খোল। না, খোলা যাবে না, সমস্যা আছে চোখে। কি সমস্যা? বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, পরে শুনবো। ধৈর্য ধরলাম। ধৈর্য ধরলে এই সব কিছু হয় না। আচ্ছা ঠিক আছে, এখন চল তোর পছন্দের জায়গায় চল। কোথায়? কোথায় মানে? তুই না কাল রাতে ফোনে বললি সুন্দর একটা জায়গা, ওখানে নিয়ে যাবি। ও হ্যাঁ, চলো। মানে এখন নামটা বল। বলা যাবে না, সারপ্রাইজ। মানে কিছু পুরনো বাড়ি আছে তো, আই থিঙ্ক তোমার ভালো লাগবে। ওদিকটা আরো সুন্দর, ওইদিকে পুরনো বাড়ি আছে মানে কি? তুমি কি করে জানলে? না মানে আমার কিছু ফটোগ্রাফার ফ্রেন্ডদের নিয়ে আমি এর আগে ওই জায়গাটাতে এসেছিলাম। আপনি এই কথাটা গোপন রাখলেন কেন? না তুমি একটা নতুন জায়গার সন্ধান পেয়েছো, তাই তোমার এই ফিলিংসটাকে আমি নষ্ট করতে চাইনি। মানে বাসে টিকিট কাটার সময় আমার সন্দেহ হচ্ছিল, পরে এই জায়গাটার কাছাকাছি এসে নিশ্চিত হলাম। আর এই কথাটা বেশিক্ষণ গোপন রাখতে পারলাম না, তাই বলে দিলাম।
প্রবলেম? না, মাথাটা একটু ঘুরছে। এদিকে বসো, এদিকে বসো, এদিকে বসো। না না, ঠিক আছে। আরে ঠিক নাই, বসো। না, ঠিক আছে, ইটস ওকে, থ্যাংক ইউ। আচ্ছা শিশির, আমি তোমাকে কত করে বলি যে লাইফটাকে একটু গোছাও, তুমি আমার কথা শোনোই না। এই কি আমার কথা শুনছো? এই যে আবার মাস্টারি করতে শুরু করে দিলে, মানে ইদানিং না তুমি সময়ে অসময়ে কেমন জানি অন্য মানুষদের মতো বিহেভ করো। আমি তো তোমাকে বলেছি যে বিয়ের পর সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। বিয়ের আগেই ঠিকঠাক করো, এজেন্সি থেকে জয়েন করো, একটু একটু লাইফটাকে গোছানোর চেষ্টা করো, সময় মতো খাওয়া দাওয়া করো, সময় মতো বাসায় আসো। বুঝো না কেন প্লিজ? সেটা কাল থেকে দেখা যাবে, ওকে? এখন চলো এখান থেকে নামি। এখান থেকে নামবো? না, এদিক দিয়ে। না, আমি ওই জায়গাটায় যাবো। ঠিক আছে, ওই জায়গাটাতে যাবে, কেউ তো মানা করেনি, কিন্তু মাস্টারি করা যাবে না। একটু মাস্টারি করি। আচ্ছা ঠিক আছে, ফলো মি। আচ্ছা তুমি এতদিন ডুব মেরেছিলে কেন? এটা তো আমাদের জন্য নতুন কিছু না, আর তাছাড়া তোমার মতো ডুববাজ তো আর আমি না। এবার অবশ্য অনেকদিন পর দেখা করলে। মাঝখানে আমি চেয়েছিলাম দু একবার দেখা করতে, কিন্তু তুমি রাজি হওনি কেন বলো তো? আমি তো মাস্টার, আর তুমি যে উকিল হয়ে যাচ্ছ। বেঁচে থাকো 1000 বছর ধরে। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আমি আসলে এতটাও গোছালো না। তোমার মনে ছিল? আমি অনেক কিছুই ভুলে যাই, কিন্তু সবকিছু না। থ্যাঙ্কস। ওয়েট, লড়বে না? আমি যেন এক পাতকুয়া, যার জলে রাত্রি তার তারাগুলোকে রেখে একা একা মাঠের ভেতর দিয়ে চলে যায়। ব্যাপার হলো, এত বেশি বাঁচবার পরেও আমি আরো সেই পরিমাণের বেশি বাঁচতে চাই। আগে কখনো মনে হয় আমার এত সুরে লাগা, কখনো আমি পাইনি এত বেশি চুম্বন। বরাবরের মতোই এখন এটা অসহায়, ঠিকরানো আলোর যেন মৌমাছির ঝাঁক। দিনটার সঙ্গে আমি একা থাকতে চাই। আমাকে জন্মাবার অনুমতি দাও। বল, কেমন লাগলো? ভালো তো। ভালো তো বললি আর হয়ে গেল? একটুও তো পাত্তা দেস নাই, খালি ফেসবুকের মধ্যে বসে আছিস। আরে দেখ না, একটা ছাগল আমাকে হাই পাঠিয়েছে, একটা ব্যাটাকে আমি কেমনে বেড়া বানাই। তোরা পারিস সারাটা রাত ফেসবুক ফেসবুক আর ফেসবুক। খালা খালুকে ডাক দিব? তুই কিন্তু আবারও বোকার মতো ভুল করলি। আচ্ছা ঠিক আছে, তুই যদি আব্বু অথবা আম্মু যে কাউকে ডেকে আনতে পারিস, তাহলে কিন্তু তুই পুরস্কার পাবি। পুরস্কার যদি পেত তা সরি, ভুলেই তো গিয়েছিলাম তারা কি করছে। দুজনে পাল্লা দিয়ে নাক ডাকছে। আচ্ছা দেখি কাকে গাধা বানাচ্ছিস। আরে দেখ নাই যে এই ব্যাটা আব্দুল্লাহ আমার সাথে বেশি স্মার্টগিরি দেখানোর চেষ্টা করছে। ওকে এবার কিভাবে নাকের দড়ি দিয়ে ঘুরাই দেখ। সুইট আছে কিন্তু ছেলেটা, হাবলা হাবলা চেহারা, একসেপ্ট করে পার না। তুইও না। আরে এইসব মা ফোন করেছে। ধরলি না কেন? ধরে কি হবে, মা একই প্রশ্ন করবে, আমি একই উত্তর দেব। তা মা প্রশ্নগুলো কি কি করবে? মা কি প্রশ্ন করবে? প্রথমেই জিজ্ঞেস করবে, হ্যালো মা, কি করছিস? এই তো মা, তেমন কিছু না। তেমন কিছু করছিস না, অথচ ঘুমাচ্ছিস না কেন? তোর খালা খালা তোকে কিছু বলে না? জুই কি করছে? এই তো মা, সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমোতে যাচ্ছি।
তাই নাকি মা? তাহলে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুই জেগে আছিস কেন? এত রাত পর্যন্ত জেগে থাকলে তোর শরীর কি ভালো থাকবে? মা, আমার শরীর ভালোই আছে। ডাক্তারকে টেস্ট দেখিয়েছিলি? দেখিয়েছিলাম। ডাক্তার কি বললো? বললো সব কিছু নর্মাল, টাইফয়েড, নিউমোনিয়া এগুলো কোনো কিছু হয় না। কোনো কিছু যদি না হয় তাহলে তোমার জ্বর কমছে না কেন মা? মা, আমি তোমাকে এই নিয়ে 3 দিন 3 দিন কিসের, 4 দিন। আচ্ছা হ্যাঁ সরি, এই নিয়ে তোমাকে 4 দিন যাবত বলছি আমার কোনো জ্বরই হয়নি। তোর যখন জ্বর নেই, শরীর যখন ভালো, আয় না মা, কয়েকদিনের জন্য এই মাটার কাছে থেকে যা, চলে আয় না মা। মা, তাহলে কাজ করি, পড়াশোনা বাদ দিয়ে একেবারে বাসে চলে আসি। হয়েছে হয়েছে, তোর আর আসতে হবে না, তুই যা খুশি তাই কর, যা। আচ্ছা ঠিক আছে। সাবধানে থাকিস মা, আচ্ছা মা। নিজের প্রতি যত্নবান হোস। আচ্ছা মা। ঠিক আছে, রাখি মা। ঠিক আছে মা, রাখো। বাই। তোকে না আজকে অনেক হ্যাপি লাগছে। অবশ্যই আমি হ্যাপি, আজকে আমার বার্থডে, বুঝতে হবে। আমার গিফটটা খুলে দেখেছিলি? দেখবো, সময় হোক, আস্তে সুস্তে দেখবো। তা শিশির ভাই কি গিফট দিল? শিশির তো আমাকে মহা মূল্যবান একটা গিফট দিয়েছে, কদুর ফুল। শিশির ভাই কিছু গেস করেনি? গেস করেছিল, কিন্তু আমি বুঝতে দিইনি পুরোটা। চশমা পরেছিলাম, চশমা পরে থাকাতে সুবিধা হয়েছে। আমার মনে হয় রিপোর্টগুলো অন্য কোনো স্পেশালিস্টকে দেখানো উচিত। বাদ দে তো এসব কথা, তুই আমার মায়ের মতো কথা বলা শুরু করলি। সেটা কোনো কথা? আমার মনে হয় শিশির ভাই, আঙ্কেল, আন্টি সবাইকে জানানো উচিত। আর আমিও বাবা মাকে এদিকে বোঝাচ্ছি। তাছাড়া তারা তো একদিন একদিন বিষয়টা জানবে। জুহি প্লিজ, আমি জানি আমার ব্যাপারটা তাদেরকে জানানো উচিত, কিন্তু আমি জানাতে চাচ্ছি না। যখন জানার সময় হবে তখন এমনিতেই সব কিছু জানতে পারবে সবাই। এখন জানিয়ে আমি করুণার পাত্র হতে চাই না, আমার ভাল লাগে না। প্লিজ তুই অ্যাটলিস্ট বোঝার চেষ্টা কর, আমি নিতে পারবো না এগুলো। এখন যেভাবে সবাই হ্যাপি আছে, আমি হ্যাপি আছি, এভাবেই থাকুক। প্লিজ আমার রিকোয়েস্টটা রাখ, কাউকে কিছু বলিস না প্লিজ, প্লিজ। আচ্ছা, তুই বিষয়টাকে এভাবে দেখছিস কেন? এটা তো এত সিরিয়াস নাও হতে পারে। এনিওয়ে, তুই আর কোনো কথা বলবি না, তুই আমার সঙ্গে কাল যাচ্ছিস। আমরা অন্য আরেকটা স্পেশালিস্টই সবগুলো রিপোর্ট দেখাবো। ব্যাস, দিস ইজ ফাইনাল। নো? ঠিক আছে আমার মা, ঠিক আছে, ঠিক আছে। কই যাবি এখন তুই? আমার তেমন কোনো কাজ নেই। এগুলো নিয়ে তাহলে বাসায় চলে যা, আমি পরে আসি। আমি থাকি তোর সঙ্গে। না, একটু একা থাকবো। কোথায় যাবি? হ্যালো মা। হ্যাঁ বল। কোথায় তুমি? বুঝতেই তো পারছিস, রিক্সায় আছি, তারপর বাস কাউন্টারে যাব, তারপর গাজীপুর, বিকেলে ফিরবো। খুব জরুরি কিছু? না গেলে হয় না? এই তোর কি হয়েছে বলতো? এই মামা, রিক্সা ঘোরাও। আরে না না, সিরিয়াস কিছু না। তুমি তুমি যাও, কাজ করো, অসুবিধা নাই। আরে বাবা, কোনো সমস্যা নাই, তুই কোথায় সেটা বল, আমি আসছি।
নিয়ে খুব ঘুরতে ইচ্ছে করছে। চল। ভয় নেই তোমাদের, কোনো ক্ষতির আশঙ্কা পোষণ করো না মনে। আমরা সর্বদা মানুষের কল্যাণে নিবেদিত। মানুষের মাঝে মানুষের ছলনা পাপ মনে বিরাজ করুক, কর্মের প্রতিফলন ঘটুক, এটা আমাদের কাম্য নয়। এ বিশ্বে সকল মানুষ, মানুষের সাথে মানুষের সম্পর্ক, প্রেম, ভালোবাসা, সব কিছুর মধ্যে সত্য এবং ন্যায় বিরাজ করুক। পাপ পুণ্য সব কিছু বিলীন হয়ে যাক মানুষের মন থেকে। সকল ক্ষেত্রে সকলের মনে সাদা মনের মানসিকতা বিরাজ করুক আমাদের কাম্য। নমিতার বিরুদ্ধে আমাদের সকলের অভিযোগ রয়েছে। নমিতা পদে পদে শিশিরের সাথে ছলনা করেছে। I didn't sign up for this shit. আমি তোমাকে 5 মিনিট পর ফোন দিচ্ছি। ফ্রি হয়েছো? হ্যাঁ, এইমাত্র হলাম। কি করছিলে তুমি? আছে সিক্রেট, বলা যাবে না। সিক্রেট আমার কাছে বলো, নইলে কিন্তু চলে আসবো। চলে আয়। ঠিক আছে, আমি কিন্তু আসছি। কি তোর ঘুম আসে না? ঘুমাচ্ছিলাম কিন্তু একটু স্বপ্ন দেখে ঘুমিয়ে গেল। কি দুঃস্বপ্ন না সুস্বপ্ন? দুঃস্বপ্ন। তো স্বপ্নটা কি? রাতে দুঃস্বপ্নের কথা বলতে হয় না। আচ্ছা বলো না কি করছিলে? মুভি দেখছিলাম, অসাধারণ মুভি। তাই? দিন দিন ফিল্ম বানানোর পোকা গভীর হয়ে যাচ্ছে মাথায়। সেটা তো শুনেই যাচ্ছি কবে থেকে যে প্রিপারেশন নিচ্ছ আর নিচ্ছ, কিন্তু বানাবা কবে? অনেক পড়াশোনা, দেখা শেখা, তারপর বুঝলাম। এর মাঝে গল্পের চিত্রনাট্যের জন্য লাইন আপ আঁকাচ্ছে। আমার আজকে সারা রাত জেগে থেকে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। কি চলে আসবো? পাগল।
তুমি চাইলেও আমার কাছে আসতে পারবে না। কেন? ও জুহি, ওর মা বাবা নাক ডাকার জুটি। আমার বাসায় কিন্তু মেয়েদের আসার কোনো নিষেধাজ্ঞা নেই। তাহলে একটা কাজ করো, বিয়ে করে বউ নিয়ে আসো। বউ তো আমার আছেই, এখন শুধু খাতায় রেজিস্ট্রি করা বাকি। চল বিয়ে করে ফেলি। বিয়ে? কবে? কালই। কাল? কিভাবে? তোমার গল্পের মতো রাতের অন্ধকারে পালিয়ে যে? হ্যাঁ, দেখ রাত যখন অনেক হবে তোর ওই কাপড় চোপড় এগুলো লাগেজ ভর্তি করবি, তারপর আস্তে 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 মেইন দরজার গেটটা খুলে তখন তুই তোর রুম থেকে বের হয়ে যাবি, সাই করে চলে আসবি আমার বাসায়। পরের দিন সকালে না রাতেই আমরা বিয়ে করে ফেলবো, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ শোনো, তুমি নিচে নামো। নামো না আগে। ওকে। কি ব্যাপার, এত সকালে তুমি? চলে আসলাম। চলে আসলাম মানে? চলে আসলাম মানে চলে আসলাম। মানে কি? আরে বোকা, আমার লাগেজ দেখে তুমি বুঝতে পারছো না? আমি একেবারে চলে আসছি। তুমি এখন যাও, বাসায় যাও, তারপর রেডি হও, 5 মিনিটের মধ্যে নেমে আসো, তারপর আমরা পালিয়ে যাব। পালিয়ে যাব মানে কি? পালিয়ে যাব মানে পালিয়ে যাব। পালিয়ে কোথায় যাব? সেটা তো আমি জানি না, সেটা তুমি ডিসিশন নিবা। তার আগে কাজী অফিসে যে বিয়েটা আমাকে না জানিয়ে চলে আসলে কেন? তোমাকে সারপ্রাইজ দিলাম। এখন বিয়ে করা সম্ভব না। মানে কি বিয়ে করা সম্ভব না মানে? মানে হচ্ছে আমি এখন পালিয়ে যেতে পারবো না, আর বিয়ে তো দূরের কথা। তুমি কি আমার সাথে ফান করছো? না, একদম ফান করছি না। আমি ফান করবো কেন? মানে বুঝলাম না, পালিয়ে যে বিয়ে করার ব্যাপারে কিন্তু তুমি আগ্রহী বেশি ছিলে। সেটা কথার প্রসঙ্গে বলেছিলাম। কথার প্রসঙ্গে বলেছিলাম মানে? তুমি মন থেকে বলনি? মাই গড, প্লিজ তুমি আর কি কি মন থেকে করনি সেটা আমাকে একটু বলবা? আমার সাথে যে রিলেশন সেটা তুমি মন থেকে করেছিলে? তুমি চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। লিসেন তিথি, মাথা ঠান্ডা করো, জবাব পাবে। চলো তোমাকে রিক্সা করে চলো। খবরদার, আমি আমার জবাব না নিয়ে এখান থেকে এক পা যাব না। প্লিজ আস্তে, এটা রাস্তা। রাস্তা? রাস্তা তো আমি কি করব? আমি আমার প্রশ্নের উত্তর চাই। তুমি কিন্তু বড় ছেলে মানুষই করছো। আমি ছেলে মানুষই করছি? আমার তো মনে হচ্ছে তোমার সাথে সম্পর্ক করাটা আমার জন্য ছেলে মানুষই ছিল। প্লিজ বোঝার চেষ্টা করো। আমরা এখন পালিয়ে যাব, কোথায় যাব, কি করব, এটা অনিশ্চিত ভবিষ্যৎ। আর তাছাড়া এখন আমার কেরিয়ার গড়ার সময়। কল্পনা জগতে বসবাস করলে হবে? প্লিজ আর কিচ্ছু বলো না আমাকে। আমি সত্যি বুঝতে পারছি না, তুমি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করছো। আমি আমার বাড়ি থেকে পালিয়ে এসেছি, আমি কিভাবে কোন মুখ নিয়ে আমার বাড়িতে ফেরত যাব? রাজীব, এটা কথার প্রসঙ্গে বলেছিলাম। আমরা এখন পালিয়ে যাব, কোথায় যাব, কি করব, এটা অনিশ্চিত ভবিষ্যৎ। আর তাছাড়া এখন আমার কেরিয়ার গড়ার সময়। কল্পনা জগতে বসবাস করলে হবে? না, একদম ফান করছি, একদম ফান করবো। আমি ফান করবো, সেটা কথার প্রসঙ্গে বলেছিলাম। আমরা এখন পালিয়ে যাব, কোথায় যাব, কি করব, এটা অনিশ্চিত ভবিষ্যৎ। আর তাছাড়া এখন আমার কেরিয়ার গড়ার সময়। কল্পনা জগতে বসবাস করলে হবে? আমরা এখন পালিয়ে যাব, কোথায় যাব, কি করব, এটা অনিশ্চিত ভবিষ্যৎ। কি করব, আর তাছাড়া এখন আমার কেরিয়ার গড়ার সময়। আর তাছাড়া এখন কল্পনা জগতে বসবাস করলে হবে? কল্পনা জগতে বসবাস করলে হবে? গ্লাসটা খোল। না খোলা যাবে না, সমস্যা আছে চোখে। আর শিওর?
গট আরে মাথা মজা খারাপ করছিলাম। নাকি আপনার? দেখে তো শিক্ষিত মেয়ে বলেই মনে হয়। এটা কি ধরনের কাজ করতে গেছেন আপনি? কি হয়েছে ভাই, কি হয়েছে? আরে ভাই কোয়েন না, মাথা খারাপ, লাফ দিয়ে পরে আত্মহত্যা করতে গেছেন। আপনি দেখবেন এই মেয়ে যেন এখান থেকে কোনোভাবে উঠে না যাইতে পারে। যত সব পাগল ছাগল। হাসান ভাই চলেন চলেন, ট্রেন আর সামনে যাবো না, লাইন কাইটা ফেলাইছে। এই সবাই নামেন নামেন, ট্রেন আর সামনে যাবো না, লাইন কাইটা ফেলাইছে। দেখুন, আমার এখানে কিছুই করার নেই। আমি ঢাকায় খবর পাঠিয়েছি, ঢাকা থেকে লোক আসবে, তদন্ত হবে, তারপর লাইন ঠিক হবে। ঢাকার থেকে লোকজন আসবে বলেন কি ভাই? সেটা কখন? সেটা আমি বলতে পারবো না। আমার কাজ খবর দেওয়া, আমি খবর দিয়েছি, এখন বাকিটা রেল বিভাগের কাজ। তারপরে তো ভাই আপনার একটা ধারণা তো আছে। কখন আসবে আমি বলতে পারবো না, সেটা কাইলেও হতে পারে। আমার মনে হয় আপনারা বাসে বা অন্য যে কোনো ভাবে যার যার মতো চলে যান, এটা আপনাদের জন্য ভালো হবে। তার মানে আপনি কিছুই বলতে পারছেন না? বললাম তো ভাই, আপনাদের আর কিভাবে বুঝাবো? দেখেন, আপনাদের ভরসা দেওয়ার মতো কোনো উপায় আমার কাছে নাই। আপনারা আপনারা এখন নিজেরা ভাবেন। আরে ভাই, এটা কোনো কথা হলো? আরে ভাই, মানুষের অফিস আদালত ব্যবসা বাণিজ্য সবকিছু। এক্সকিউজ মি, মানে আমি কি আপনার এখানে একটু দাঁড়াতে পারি? কেন দাঁড়াতে পারবো? আপনার যেখানে খুশি সেখানে দাঁড়ান না কেন? এই ব্রিজ কি আমি তৈরি করেছি? সরকার তৈরি করেছে। যার যেখানে খুশি সেখানে দাঁড়াতে পারে। জি জি জি, আমি জানি যে আমি বাড়াবাড়ি করছি। এই বাড়াবাড়ির কারণটা আমি আপনাকে জানাতে চাই, প্লিজ। মানে কি আপনার আশ্চর্য? আমাকে একটু একা থাকতে দেন। বারবার কেন আমার পিছন পিছন আসছেন? বিশ্বাস্য? আমার বিশ্বাস হচ্ছে না। এটা অবিশ্বাস্য হলেও এটা আজকে সত্য প্রমাণিত হয়ে গেছে।
আমি নিজেই বিশ্বাস করতাম না। আমি ভাবতাম এটা সিনেমা বা নাটকেই সম্ভব। বাস্তবে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার এত মিল আমি কখনোই দেখিনি। ওনার নাম কি? নমিতা। নমিতা? হুম। ট্রেনে একটা সময় আমিও আপনাকে নমিতাই ভেবে ফেলেছিলাম। ও আমাকে পরীক্ষা করার জন্য 1 বছর ডুব মেরেছিল। তারপর হঠাৎ করে আমার ধারণাটা আবার ভুল প্রমাণিত হলো। আপনি যদি নমিতাই হবেন তাহলে আবার সুইসাইড করতে আসবেন কেন? আমি নমিতা এখন কোথায়? আমাকে ছেড়ে চলে গেছে। মানে? আমি আপনাকে বোঝাতে পারবো না। আমাদের দুজনের মধ্যে চাওয়া পাওয়া, বোঝাপড়া কতটা মিল ছিল। আমরা একজন আরেকজনকে অনেক বেশি বুঝতে পারতাম। আমরা দুজনের কাজে ব্যস্ত থাকতাম। যখন ইচ্ছে হতো তখন দেখা করতাম, সব সময় না। আমাদের মধ্যে ফোনে যোগাযোগ হতো। 1 সপ্তাহ, 15 দিন, যেদিন আমাদের দেখা করতে ইচ্ছে হতো সেদিন দেখা করতাম। দেখা করার আগ্রহটা অবশ্য ওরই বেশি। একবার আমি আমার কাজে অনেক ব্যস্ত। 15 দিন, 1 মাস, 3 মাস ওর কোনো খোঁজ নেই। ওর সেলফোন অফ। ভাইয়া কি বলছেন আপনি? আপনার দোষ হবে কেন? আর আপনি সেরকম কেউ হলে তো অবশ্য আমি আপনার সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম, ওই নিষেধ করেছে। ওর সেলফোন বন্ধ ছিল কারণ ও হসপিটালে ছিল। হসপিটালে? কেন? মানে সব সময় মাস্টারগিরি করতে হবে, তাই না? মানে এটা আমাকে জানানো যাবে না হসপিটালে? আমি মানুষটা, আমার টেনশন হয় না? এখন কোথায়? কি হসপিটালে? আমি আর কিছু বলতে পারবো না। বাহ, এই যে তুমিও তো ঠিক নমিতার মতো এখন কিছু বলতে পারবো না মানে? যা আপনাকে দিতে বলেছে। এটা কি মানে এইসব ঢং না করতে না করবে? যে বলো যে ওই সেলফোন অন করতে, টেনশন হয়, আমার টেনশন হয়। অনেকবার তোমাকে বলতে চেয়েছি কিন্তু পারিনি। বলতে পারো, বলতে চাইনি। কি করব বলো? তোমার চোখে মুখে যে ভালোবাসা দেখেছি, সেই চোখে মুখে আমি আমার জন্য করুণা বা মায়া দেখতে চাইনি। যে চোখে আমি আমার জন্য সত্যিকারের প্রেম দেখেছি, সে চোখে করুণা দেখলে আমি সহ্য করতে পারতাম না। হঠাৎ করে ব্রেন টিউমার ধরা পড়ে আমার। চিকিৎসায় কোনো লাভ হতো না। ডাক্তার বলে দিয়েছিল সর্বোচ্চ 3 মাস। তোমাকে ছেড়ে যাব ভাবতেই খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, জানি তুমিও পারবে না, কিন্তু কি করার আছে বলো? প্রকৃতি চায় না আমরা একসাথে থাকি। চিঠিটা যখন তুমি পড়বে তখন আমি অনেক দূরের আকাশের বাসিন্দা হব। সারাটা জীবন তোমাকে জড়িয়ে রাখতে চেয়েছিলাম ভালোবাসার চাদরে, হলো না। নীল চাদরটা তোমার জন্য। ভেবো আমি চাদর হয়ে তোমাকে জড়িয়ে রেখেছি। তোমাকে আমাকে শেষবারের মতো দেখতে দেইনি ইচ্ছা করে। তোমার আমার ব্যাপারটা যারা জানে সবাইকে বলে গেছি। আমি চলে যাবার পর আমার মুখ যেন তোমাকে দেখতে না দেওয়া হয়। আমি চাই না তোমার মাঝে আমার আগের স্মৃতিগুলো ম্লান হয়ে যাক। তোমার ছিলাম, নমিতা।
শেষ দেখাটা আমি দেখতে পারিনি, আমাকে ও দেখতে দেয়নি। জানেন, একসময় সিনেমা বানানোর পাগলামি ছিল মাথায়। এখন নমিতাও নেই, পাগলামিও নেই, আর সিনেমাও নেই। জব করি একটা এজেন্সিতে, রাজশাহীতে পর্দার পারে বসে থাকি, সময় কেটে যায়। আসলে এই মুহূর্তে কি বলা উচিত আপনাকে আমি বুঝতে পারছি না। নো, ইটস অল রাইট। অ্যাকচুয়ালি আই এম সরি। আপনার এমনিতেই মন ভালো নেই, তার মধ্যে আমি আবার আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিলাম। না না, সরির কিছু নেই। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আপনি কি বাসা থেকে রাগ করে বেরিয়েছেন? পালিয়েছি। কেন? আই এম সরি। আমি বোধহয় আপনার পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করছি। না, একজনকে বিশ্বাস করে পালিয়েছি, আর যাকে বিশ্বাস করেছি সে আমার সাথে প্রতারণা করেছে। ও, এই জন্যই আপনি সুইসাইড করতে যাচ্ছিলেন? আপনি বাসায় ফিরে গেলেই পারতেন। বাসায়? আসলে সত্যি কথা বলতে কি, আমি খুব স্বপ্নবিলাসী একটা মেয়ে। স্বপ্ন দেখতে খুব ভালোবাসি, স্বপ্নের জগতে থাকি। আমার বাসার পরিস্থিতি একটু ভিন্ন। রাজীব আমার সো কল বয়ফ্রেন্ড। ওর কথা আমার ফ্যামিলির সবাই জানতো, সবাই আমাকে বারবার না করেছিল আমি যেন ওর সাথে সম্পর্ক না রাখি, ওর সাথে না মিশি, ও ভালো ছেলে না, অনেক কিছুই বলেছিল, কিন্তু আমি কারো কথাই পাত্তা দিইনি। এক পর্যায়ে মনে হলো ওকে ছাড়া আমি থাকতে পারবো না। সবার কথা না চিন্তা করে বাসায় একটা চিঠি লিখলাম যে আমি রাজীবের কাছে চলে যাচ্ছি। ব্যাগটা নিলাম, বের হয়ে আসলাম। যার জন্য এত কিছু করলাম সে আমাকে ছেড়ে চলে গেল। এই এখন যে আমি ফ্যামিলিতে ব্যাক করব সেই সাহসটা আমি পাচ্ছি না। বাড়িতে গেলে এক একজন এক একটা কথা বলবে, আমার মনে হয় না আমি সেগুলো সহ্য করতে পারবো। দেখুন, আপনি ইমোশনাল হয়ে কথাগুলো বলছেন। বাবা মা কখনো সন্তানদেরকে দূরে ঠেলে দেয় না। আপনার এখনো সময় আছে, আপনি বাসায় ফিরে যান। হয়তোবা আপনাকে বকাঝকা করবে, তাতে কি? বাবা মাই তো। আর বাবা মা সন্তানদেরকে শাসন করবে, এটাই তো স্বাভাবিক। বাবা মা কিন্তু সবসময় বকাঝকা করে না। কোনো সন্তান যদি তার ভুল বুঝে অনুতপ্ত হয়, তখন বাবা মা বকাঝকা নাও করতে পারে। আপনি তো ভালো কেন বলেন তো? আমাকে আপনার এখন ভালো মনে হচ্ছে? শুরুতে তো খারাপ মনে হয়েছিল, তাই না? আই এম সরি ফর দ্যাট। আসলে আমি যখন যেটা ভাবি সব সময় তার উল্টাটাই হয়। সব সময় না, কখনো কখনো। দেখে শুনে বুঝে ধৈর্য ধরে পৃথিবীতে চললে কষ্টটা কম পেতে হয়। চলুন, বাসেই চলে যাব। আপনাকে ঢাকার বাসে উঠিয়ে দিই। আপনাকে জানার ইচ্ছে ছিল, জানলাম। এখানে একা রেখে যেতে ইচ্ছে হচ্ছিল না। রেখে যেতে হচ্ছে না বলে আমার খুব ভালো লাগছে। চলুন, এখানে দাঁড়িয়ে থেকে তো আসলে লাভ নেই। আপনি কিন্তু মানুষটা অদ্ভুত। জগতে প্রতিটা মানুষই অদ্ভুত। থ্যাংক ইউ সো মাচ। কেন? সব কিছুর জন্য। দরকার নেই। আপনি এত কঠিন কথা এত সহজভাবে বলেন যে কেউ মুক্ত হয়ে যাবে। মানুষ অনেক মূল্যবান জাতি। নিজের মূল্যটা কাজে লাগান, তাহলে পৃথিবীর কাজে লাগবে। তাতে আমার এবং আমাদের ভালো লাগবে। সেদিন আমি আমার বাসায় চলে এলাম, শিশির চলে গেল রাজশাহীতে। আমরা কেউ কারো অ্যাড্রেস নিইনি, দুজনের অজান্তে এটা হয়েছিল। তারপরও কিভাবে যেন যোগাযোগ হয়ে গেল। ও আমাকে খোঁজার প্রয়োজন মনে করেনি, ভেবেছে প্রকৃতি যদি মনে করে তাহলে অবশ্যই একদিন না একদিন আমাদের দেখা হবে। কিন্তু আমি সেদিনের পর থেকে ওকে অনেক খুঁজেছি। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একদিন পেয়েও গেলাম।
আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠেছে। ওর সেই প্রিয় নীল চাদরটা এখনো আমার কাছে আছে। আমি ওকে শুধু বন্ধু ভাবি না, প্রেমিকও ভাবি। অবশ্য তা কখনো ওকে মুখে বলা হয়নি। ও আমাকে বন্ধু ভাবে না প্রেমিকা ভাবে আমি ঠিক জানি না। আজ আমি ওকে আমার মনের কথাটা বলবো। জানি না কি হবে। কি ব্যাপার, চুপচাপ কেন? এমনি। তোমার সাথে আমার একটা ইম্পর্ট্যান্ট কথা ছিল। বলো। তুমি কি বুঝতে পারো যে আমি তোমাকে ভালোবাসি? হ্যাঁ, পারি। আর তুমি? আমি তোমাকে ভালো বন্ধু ভাবি। বন্ধু? আর কিছু না? আর কিছু মাঝে মাঝে উকি দেয়, কিন্তু স্থান করতে পারে না। আমরা কি সারাটা জীবন একসাথে কাটাতে পারি না? দেখো তিথি, যেখানে মন সায় দেয় না সেখানে একসাথে থাকার প্রশ্নও আসে না। আমি বুঝি, জানি। আমি নমিতার জায়গা কখনোই নিতে পারবো না। তোমার কাছে নমিতার চাদর ছিল, সেটা তুমি আমাকে দিয়েছো। ওটা আমি এখনো বহন করে আছি। সেই চাদরটার মতো কি আমি নমিতাকে বহন করতে পারি না? তিথি, এটা কি করে সম্ভব? দেখো শিশির, পৃথিবীতে অসম্ভব কিছুই নেই। আমাদের মধ্যে কি হবে না হবে সেটা সম্ভব করা আমাদের উপর ডিপেন্ড করে। আমরা চাইলে দুজন একসাথে সব কিছু সম্ভব করতে পারি। এতটুকু সত্য যে আমি হয়তোবা নমিতার জায়গা নিতে পারবো না, নিতে চাইও না। আমি তোমাকে অনেক ভালোবাসি।